কেমন লাগছে খেতে? বহুত বাট প্রত্যেক বছরের মতন নেই। এই হচ্ছে বিশাল ঠান্ডা ওয়েদার, এখন দাঁড়িয়ে রয়েছি আর এসব। সো 2026 তো শুরু হয়ে গেছে, অ্যান্ড 2026 শুরু হয়ে গেছে, ভ্লগ ছাড়বো না এটা তো হয় না। তো পুরো 2025 মিলে একটাও ট্রাভেল ব্লগ না দেওয়া আমি বহুত ল্যাথখোর হয়ে গেছিলাম। বাট আমি একদম এবার প্লেজ নিয়ে নিয়েছি 2026-এ একদম ফাটিয়ে ভ্লগস দেবো, ঠিক আছে? অ্যান্ড ট্রাভেল ভ্লগস তো অনেকগুলোই দেবো। ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। তো 1 জানুয়ারি অর্থাৎ 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি আমরা গেছিলাম হচ্ছে দীঘা। আফটার 1.5 বছর পর আমরা দীঘা গেছিলাম। 31 ডিসেম্বরে আমরা সকালবেলা বেরিয়েছিলাম এখান থেকে দীঘার উদ্দেশ্যে, অ্যান্ড 1 জানুয়ারি রাত্রেবেলা আমরা চলে এসেছিলাম। তো দীঘায় কী করেছিলাম, হেভি মজা করেছিলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না পারি, ব্লগটা শুরু করা যাক। একদম পৌঁছে যাওয়া যাক সেদিন ভোরবেলা যখন বেরোচ্ছিলাম। তো দেখা হচ্ছে একদম ভোরবেলায়। সো গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় প্রায় 6টা বাজতে চলে, অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সকালবেলা। এখন বেরিয়ে পড়বো এখান থেকে, ডাইরেক্ট কোলাঘাট যাবো, অ্যান্ড কোলাঘাটে গিয়ে রেস্ট নেবো, মানে আর কি ব্রেক নেবো ফার্স্ট আমাদের। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একদম ডাইরেক্ট যাবো হচ্ছে দীঘা। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জার্নিটা। গাড়ি বের করা যাক, গাড়ি বের করে শুরু করা যাক জার্নিটা। দেখা হচ্ছে একদম কোলাঘাটে গিয়ে। তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 8টা 40। বেরিয়েছি কটা 7টায়, 1.5ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে আমরা ঢুকে গেছি হচ্ছে কোলাঘাট। অ্যান্ড এখান থেকে এখন অ্যাজ ইট ইজ প্রত্যেকবারের ডেস্টিনেশন আমাদের তারামা হোটেল। গাড়ি রাখা হয়ে গেছে, এখন ভেতরে যেয়ে খাওয়া দাওয়া করি। অ্যান্ড বহুত আওয়াজ রয়েছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ কিনা। প্রায় 1.5 বছর পর দীঘা যাচ্ছি। অ্যান্ড চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া করা যাক, বহুত খিদে পাচ্ছে, তার মধ্যে ঘুম পাচ্ছে। আর এইভাবে তো ড্রাইভ করা যাবে না, তো চলো আগে একটু ফ্রেশ হই, তারপর বেরোবো। তো চলো ভেতরে যাওয়া যায়। তো আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই হোটেলটায়, আর এই হোটেলটা হচ্ছে একদম ওইদিকে শেরিপাঞ্জাবের ঠিক উল্টো দিকে। চলো যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ি বন্ধ। চলো ভেতরে যাওয়া যাক। এই সাইডে তো এরকম কিছু নেই, যা মেনু আছে এই সাইডে উঠে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এটা হচ্ছে চানা ভাটোরার প্লেট। এটার দাম কত বেশ? চানা ভাটোরার দাম 75 টাকা এই প্লেট। দুটো এরকম কচুরি দেবে, আর তরকারি আর স্যালাড, চামচ, ব্যাস। কেমন লাগছে খেতে? আমি খেয়ে দেখি, খুব অ্যাভারেজ খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়াটা বহুত অ্যাভারেজ ছিল, অ্যাজ ইট ইস প্রত্যেকবারের মতো খাওয়াটা বহুত অ্যাভারেজ। আর দাঁড়া আমরা একটা কন্ডিশনে যাই, আর চলো এবার বেরোনো যাক এখান থেকে। প্রায় 3-2.5 ঘন্টার জার্নি আছে। মাঝখানে একবার দাঁড়াতে পারি চা খেতে, না হলে একবারে ডাইরেক্ট দীঘা। চলো জার্নি স্টার্ট করা যাক। তো 5-5.5 ঘন্টার জার্নি করে, মোটামুটি 4.5 ঘন্টার জার্নি আমরা 5-5.5 ঘন্টায় করে লেট ঢুকলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে কটা বাজে ভাই? বাজে হচ্ছে 1:45, আর আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের রুমে। অ্যান্ড আজকে আমরা থাকছি হচ্ছে কি যেন বেশ নামে জায়গাটা,
দাঁড়াও ভেবে বলি। One eternity later. তো আমাদের হোটেলের নাম হচ্ছে সাগর। অনেকক্ষণ পর একটা বড় ধামাকেদার বিগ ব্যাং থিওরি রিসার্চ করলাম, তারপর মনে পড়লো যে না, হোটেলটার নাম সাগর। अबे साले রুমে চলে এসেছি। রুমটা কিছুটা হস্টেলের মতো, বাট চলো দেখানো যাক। তো ফার্স্টে আমরা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতে আমার মা বসে রয়েছে সামনে আমাদের। অ্যান্ড আমাদের ফার্স্টে হচ্ছে এই রুম, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দাঁড়াও, কুন্ডি আটকে দিলাম। অ্যান্ড এদিকে হচ্ছে ফার্স্টে আমাদের একটা সোফা দিয়েছে, এদিকে হচ্ছে একটা টেবিল খাওয়ার জন্য, এই জগ ভাগ যা যা দেওয়ার থাকে। হ্যাঙ্গার, লাইট, খুব ভালো রুম টুর দিচ্ছি। ওদিকে হচ্ছে একটা এসি, এটা কামের না বুঝতে পারছি আমি। এদিকে হচ্ছে একটা টিভি রয়েছে আমাদের। এই সাইজের একটা বেড দিয়েছে আমাদেরকে, অনেক বড়। এখানে একটা এত বড় ড্রেসিং টেবিল, এখানে আমি আছি, খুব বাজে আমার ফোন। তারপর হচ্ছে এই দিকে আসলে একটা, বাবারে, ব্যালকানিতে বহুত কাইকিচির হচ্ছে। অ্যান্ড ব্যালকানির ভিউ হচ্ছে এইরকম। ওদিকে আজকে রাত্রিবেলা প্রোগ্রাম আছে, অ্যাজ ইট ইজ রাজবাড়ি কমপ্লেক্সে যেমন থাকে প্রোগ্রাম, সেদিকে প্রোগ্রাম রয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের রাস্তা, এদিকে চলে গেলে রাস্তা বেরিয়ে যাবে, রাস্তা বেরিয়ে গেলে এদিকে গেলে কলকাতা, এদিকে গেলে আমাদের নিউ দীঘা উড়িষ্যা পড়বে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ভিউ। আর চলো একটু বাথরুমটা দেখা যাক, বাথরুমটা তো আমিও দেখিনি। আ আ এই হচ্ছে আমাদের বাথরুম, ঠিকঠাকই আছে, আর কিছু বলার নেই। এদিকে জল রয়েছে বহুত, এদিকে একটা বেসিন, এই যে আমাদের আয়না, এই শাওয়ার টাওয়ারের কেস, এই হচ্ছে আমাদের বম্বিং এরিয়া, আর এই হচ্ছে আমাদের ডাস্টবিন, আর ওদিকে একটা ফাঁকা জায়গা আছে, ব্যাস। তো হেভি লেভেল একটা কাইকিচিন হচ্ছে। কাইকিচিনের মধ্যেই বলছি, আমরা থাকছি হচ্ছে সাগর হোটেলে। সাগর হোটেল রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকতেই ফার্স্ট হোটেল, এদিকে ঢুকতেই ফার্স্ট তোমাদের চোখের সামনে পড়বে রাজবাড়ি কমপ্লেক্স। অ্যান্ড আমরা আজকে এখানে থাকছি, কালকে থাকবো। অ্যান্ড যদি হয় তাহলে কালকে রাত্রে বেরিয়ে যাবো, যদি না দেখি যে ফগ হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাহলে আমরা বেরোবো হচ্ছে সেকেন্ডের সকালবেলা। তো হ্যাঁ, এখন আজকে গাড়ি রাখার এখানে প্রবলেম, না হলে গাড়ি আমাদের এখানেই রাখার কথা ছিল, বাট এখন গাড়ি রাখার প্রবলেম হচ্ছে বহুত। আর কি, 1.5 বছর পর দীঘায় এলাম, তো চলো দীঘা এক্সপ্লোর করা যাক। এখন আপাতত কিছু তেমন কাজ নেই, বাড়িতেই থাকবো, মানে রুমের মধ্যেই থাকবো। রাত্রেবেলা প্রোগ্রাম আছে, শুনতেই পাচ্ছ। অ্যান্ড চলো তাহলে আজকের দিনটা এখানেই শুরু করা যাক। রেস্ট ফেস্ট একটু নিতে হবে অবভিয়াসলি। অ্যান্ড চলো বাকি কথা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এখন যাই একটু রেস্ট নিই, চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হই, তারপর দেখি কি করা যায়। Meanwhile. সো গাইস, ঘড়ি কাটা বাজে এখন 1:30, আর আমরা এখন যাচ্ছি মধ্যাহ্ন ভোজন করতে। নিচেই আছে সাগর হোটেল, চলো যাওয়া যাক। এই হচ্ছে মেনু। ফার্স্টে দিয়েছে হচ্ছে এতটা ভাত, আলু ভাজা, তারপর স্যালাড, আর বাকিগুলো আসছে। আমাদেরকে দিয়েছে পোষণ ভাত, আলু ভাজা, রাইস, এদিকে ডাল, এটা কি তরকারি সামথিং কিছু একটা, এটা হচ্ছে আলু পোস্ত, অ্যান্ড আমাদের চিকেন আসছে। Meanwhile. তো আমরা খেয়ে ওপরে চলে এসেছি, অ্যান্ড খেলাম হচ্ছে সাগর হোটেলে। সাগর হোটেলের খাবারটা জাস্ট অসাম ছিল খেতে, প্রত্যেকটা খাবার থেকে শুরু করে প্রত্যেকটা মিল লাগা। হ্যাঁ, আমরা চিকেন বানিয়েছিলাম, তো তোমাদেরকে আমার চিকেনটাই দেখানো হয়নি, বাট চিকেনটা সত্যি খুব ভালো খেতে ছিল। ইভেন আমাদেরকে সাজেস্ট করলাম যে তোমরা গ্রেভি খাও, আমরা গ্রেভি অনুযায়ী নিলাম, গ্রেভি অনুযায়ী খেয়ে দারুণ লাগলো সিরিয়াসলি, মানে একবার আমাদের তুফান লেগেছে, সেরা লেগেছে। এখন আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বসি কিছুক্ষণ, আর একটু রেস্ট ফেস্ট নিই। সন্ধ্যেবেলা বেরোবো আবার, কারণ এখন তো বেরোনোর কোনো প্ল্যান্স নেই, সন্ধ্যেবেলায় বেরোবো আবার। আর একটু রেস্ট ফেস্ট নিই, আবার সন্ধ্যেবেলায় দেখাবে। সন্ধ্যেবেলা আবার এখানে প্রোগ্রাম আছে, জানি না কতটা কি শুনতে পাচ্ছ, বাট লাইটিং এর জন্য আমাকে এখানে এসে করতে হবে, কারণ ভেতরের লাইটিংটা একদমই ছেড়ে দাও, করার মতনই না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আরামসে বিন্দাস খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটা বিন্দাস ঘুম দেবো, ঘুম দিয়ে উঠেই তারপর যাব হচ্ছে আমাদের অন্যান্য সব কোথায় এক্সপ্লোর করবো আজকে দেখবো। তো চলো আপাতত ঘরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং গাইস। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে, দেখে নিয়ে একবার 8টা বাজে প্রায় প্রায়। অ্যান্ড এখন উঠে গেছিলাম অনেকক্ষণ, বাট এতটা ল্যাগ লাগছিল। আর বেসিক্যালি ঘরের ভেতর গরম লাগছে, কিন্তু ঘরের বাইরে আসলে হেভি ঠান্ডা লাগছে। তো সেই ঠান্ডা গরমের কনফিউশনেই ঘরের মধ্যেই বসে ছিলাম। অ্যান্ড এখন টাইম হয়েছে একটু বেরোনোর, যদি ইচ্ছা হয় একটু বেরোবো। আর সাথে সাথে সামনে প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছি, তো চলো তাহলে তাই করা যাক, তাহলে বেরোই একটু।
বাইরের দিকে এগোই। আমি তো প্রোগ্রাম তো এনজয় করবো, আর নিউ ইয়ার হয়তো আর বেশিক্ষণ নেইও যদিও। তো চলো একটু বিচের দিকে যাওয়া যাক, দেখি আর সাথে একটু প্রোগ্রামও এনজয় করা যাক। চলো রেডি ফেডি হয়ে বেরোনো যাক। সো আই এম অল রেডি টু গো, অ্যান্ড পুরো রেডি হয়ে গেছি। ওটিডিটা একবার দেখাই। তো এই হচ্ছে আমার ওটিডি। হ্যাঁ, খুব বাজে লাগছে আমি জানি, গালাগালি দিতে হবে না, ঠিক আছে। বাইরের ব্যাকগ্রাউন্ডটাও খারাপ হওয়ার পেছনে আমাকেও দেখতে খারাপ হচ্ছে, ঠিক আছে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। তো চলো বেশি কথা না বাড়ি বেরিয়ে যাওয়া যাক। মারা বাইরে বেরিয়ে গেছে অলরেডি, তো আমিও বেরিয়ে পড়ি, জুতোটা পড়ি, চলো বেরোনো যাক। নটা 10 বাজে দিকে যাচ্ছি আমরা, আর ভিড় বহুত, বাট প্রত্যেক বছরের মতন নেই, একটু কম আছে, ফাঁকা ফাঁকা রয়েছে যা বুঝতে পারছি। চলো পিছিয়ে আমরা এখন যাচ্ছি মার্কেটের ভেতরে। তো জানি না মাতাশ্রী কিছু কিনবে একটা। এখন আমরা অপোজিট সাইডের দিকে চলে এসেছি। ওদিকে সব মার্কেটের মধ্যে মোটামুটি একই ধরনের জিনিস, এদিকেও সেম জিনিস একই ধরনের। ভেতর দিকে ঢোকা যাক, দেখা যাক ভেতরে আর কি কি আছে। সেমই জিনিসপত্র সব জায়গায় একই রয়েছে। এই হচ্ছে বিশাল ঠান্ডা ওয়েদার, এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই সমুদ্রটা পেছনে রয়েছে। জায়গাগুলো বাঁধিয়ে দিয়েছে, আগে এত বাঁধানোর জায়গা ছিল না। বাহ, এখানে তো কিছুক্ষণ কাটা রয়েছে। তো আমাদের এখন সি বিচ ঘোরা শেষ, এখন যাচ্ছি হচ্ছে কমপ্লেক্সে প্রোগ্রাম আছে, প্রত্যেক বছরের মতো প্রোগ্রাম আছে। চলো। ক্রেজ ভাই, ওদিকে হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে, ওদিকে হাওয়া, তার মধ্যে এখানে আস্তে
রাস্তার মধ্যে বাজি বেটে যাচ্ছে, সেল বেটে যাচ্ছে রাস্তার মধ্যে, আলাদাই মজা হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছিল আমাদেরকে। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। তো কালকে রাতে আমরা শুয়ে পড়েছিলাম, তো ব্লগ এড করতে ভুলে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এত অবধি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে চলে এসো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে দিও, সব নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক করবে, কমেন্টস করবে, ঠিক আছে? অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ মানে আজকে আমাদের দীঘার ডে 2, এই ডে 2 এর ব্লগ আমিও বানাবো, সেটা নেক্সট ভিডিওতে ছাড়বো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।